সবাইকে শুভ সকাল। আজ অনেক দিন পর আবারও একটি ভ্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো দেখো, এটা হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন সন্ধ্যেবেলা সবাই মিলে বাজারে চলে গিয়েছিলাম, যেহেতু জামাই ষষ্ঠী আছে তাই কিছু বাজার করতে। তো টুকটাক কিছু সবজি বাজার আর ফল বাজার করেছি, বাকিটা কালকে সকালেই করা হবে। যতটা পেরেছি করেছি সবই, তেমন বিশেষ কিছু আয়োজন না, যেহেতু বাড়িতে একটাই আপাতত জামাই আছে আর কি। তো জামাই ষষ্ঠীটা মূলত জামাইদের নিয়ে হয়, কিন্তু এটা আচার রীতিনীতিটা মানে শুধু জামাই না, বাড়ির মেয়ে ছেলে মেয়ে সবাইকেই করা হয়। তো এক একজনের মধ্যে এক এক রকম নিয়ম, আমাদের একরকম, অন্যান্যদের আরেক রকম। তো যাই হোক, তারপর জামাই ষষ্ঠীর দিন সকালবেলা সকাল সকাল গিয়ে মাটন নিয়ে চলে এসেছি। মাটন, মাছ, অনেক কিছুই আনা হয়েছে। সবটা মানে সবকিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আসলে কাজের এতটাই ব্যস্ততা যে ক্যামেরা করা আর হয়নি। তো সেই কারণেই কিছু কিছু ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতেই পাচ্ছ, এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম সবকিছু কেটে রাখা হয়েছে। আজকের মেনুতে হবে মাটন কষা, ফ্রাইড রাইস, মাছের ঝোল, 5 রকমের ভাজা। নর্মালি সবার বাড়িতে যেসব হয়ে থাকে সেই সব কিছুই হবে। ভাতও হবে, তার সঙ্গে ফ্রাইড রাইসও হবে। মানে প্রত্যেকদিন তো আমরা রোজকার জীবনে ভাত খাই, তো ভাবছি আজকে স্পেশাল কিছু ওই ফ্রাইড রাইসটাই করা হবে। তো অল্প অল্প করে সবকিছুই আমি আর মা দুজনে মিলে করছি। তো এখানে দেখতে পাচ্ছ করলা ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, সবকিছু ভাজার কারবারগুলো আগে করে নিচ্ছি। এদিকে গরমটাও বেশ লাগছে। তো যাই হোক, এদিকে দেখো ফ্রাইড রাইসের জন্য সবকিছু ভাজাভাজি করে নিচ্ছি। তো নতুন করে রেসিপি বলছি না, কিভাবে কি করতে হয় তোমরা সকলেই জানো কিভাবে ফ্রাইড রাইস রান্না করে। তো সেই সবই করছি, ফ্রাইড রাইসটা আমি বানাবো। তো ফ্রাইড রাইসটা প্রায় হয়েই এসেছে। ফ্রাইড রাইস বানাতে বেশি সময় লাগেও না, তোমরা জানো। আর এদিকে যে জামাইবাবু চলে এসেছে, মা সেই নিয়মগুলো করছে যা যা করতে হয়। আর সকাল সকাল আমার আর দিদির দুজনের হয়ে গেছে, জামাইবাবু একটু দেরিতে এসেছে তাই একটু দেরিতেই হচ্ছে। তো দেখতেই পাচ্ছ, এখানে একটা বাসনের মধ্যে যেটা দিয়ে আশীর্বাদের জল দেওয়া হয় সেটা বানানো হয়েছে। তার সাথে ফল থাকে, 5 রকমের ফল, এইসব দিয়ে এইরকম কিছু করে করা হয়। মানে আমি এতটাই ব্যস্ততা ছিলাম যে সবকিছু করতে পারিনি, একটু একটু করে করেছি। আবার এদিকে রান্নাঘরে চলে যেতে হয়েছে তাড়াতাড়ি করে। আর এদিকে খিদেও পাচ্ছিল প্রচন্ড। সকাল থেকে সেরকম খাওয়া হয়নি, আসলে সকালবেলা পুজো দেওয়ার পর ওই খই, দই, চিড়ে মুড়ি এইসব খাওয়া হয়। এইসব খেলে আবার আমি বেশিক্ষণ থাকতে পারি না, বেশি একটা খেতে পারি না, সেই কারণেই প্রচন্ড খিদে পেয়েছিল। তাই আমাদের খাওয়ার ভিডিওটা আর করতে পারিনি, শুধুমাত্র জামাইবাবুকে যখন দিয়েছিলাম সেই ভিডিওটাই করেছি। এই যে এখানে দেখো, আম, দই, মিষ্টি, মাছ, মাটনের ঝোল, আর এই যে দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইস, তার সাথে স্যালাড, 5 রকমের ভাজা। তো এই ছিল আজকের মেনু, আর আমের চাটনি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন।